বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গের কাছাকাছি, সেই সাথে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা কিছুটা দক্ষিণবঙ্গের কাছাকাছি রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাত বেশি থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরে 5টা জেলা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো আগামী 4 দিন দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী যে উত্তর দিনাজপুর রয়েছে, উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও আগামী 4 দিন দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। মালদা দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও কিছুটা সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত 5 তারিখ নাগাদ। 6 তারিখে বৃষ্টিপাত, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো। তারপর 7 তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাত আগামী 2-3 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা, দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা অর্থাৎ 2 তারিখ বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা বা হুগলির কিছুটা অংশে। অন্যান্য জেলাগুলোয় আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিরই সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আবার 5 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে 5 তারিখ নাগাদ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলো। 6 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় দু এক জায়গায়। অন্যান্য জেলাগুলোয় দক্ষিণবঙ্গে 5 থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 5 থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য।